الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بلغ العلا بكماله حسنته وسخاله صلوا عليه وآله وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات والعصر إلا الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে একাত্তা ফাসানার জামানায় যাচাই বাছাই করে সবার আগে এসে সামনের কাতারে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিল থেকে শুকরিয়া আদায় করব বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এর অশেষ রহমত অশেষ নিয়ামত আমাদের প্রতি, কারণ এখন একটার বেশি বেজে গেছে। অন্য দিন আমরা যেই জোহরে নামাজ পড়ি, দেড়টায় নামাজ পড়ি, আজান হয় একটায়। দেখা যায় কিছু মুসল্লি যারা নামাজ পড়ে একটার আজানের পর পরে চলে আসে, কিন্তু আজকে জুমার দিন ওই জোহরের ন্যায় হয়েছে। জুমার দিন যেটা জুমা বোঝা যাইতেছে, আমরা আর কি চেঞ্জ করে দিচ্ছি যে জোহরের নামাজই আর কি, এটা আর জুমা জুমা মনে করতেছি না। যদি জুমা মনে করতাম তাহলে 12টার আগেই গোসল কইরা 12:30টার আজান দেওয়ার সাথে সাথে মসজিদ গুলা বইরা যাইত। তখন তো হুজুরা বয়ান করবে, সেই বয়ান শোনার অপেক্ষায় সবাই বসে থাকতো। কিন্তু সেটা আল্লাহ তাআলা যে এই জুমার দিনে কাজকে বন্ধ করার হুকুম দিলেন, জুমার দিনে সবাইকে মসজিদে আসার হুকুম দিলেন, এটারে আমরা কিছুই মনে করলাম না। আমরা নিজের কাজগুলোকে প্রাধান্য দিয়া নিজের ব্যক্তিগতকে প্রাধান্য দিয়া নিজের নফসের কথাটাই মূল্যায়ন করিয়া এটাকেই আমরা প্রাধান্য দিলাম। কিন্তু আল্লাহ তাআলার যে হুকুম এটা করতে হবে, এটার কোনো গুরুত্ব দিলাম না। তার মানে বোঝা গেল যে আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি সূরা বুরুজের। আমি যে আলোচনাটা করব সেটা শিরোনামটা বলে দেই, যে বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। সেটার শিরোনাম হলো যে ইমানের গুরুত্ব, ইমানের প্রয়োজনীয়তা, যে ইমানের কতটুকু গুরুত্ব আর ইমানের প্রয়োজনীয়তা। হুজুর কিন্তু প্রতিদিনই প্রায় ইমান সম্পর্কে নিয়ে আলোচনা করতেছে, আর আমি ইমানের গুরুত্ব প্রয়োজনীয় সম্পর্কে একটু আলোচনা করব, বেশি করার সময় নেই, কারণ 1:05 বেজে গেছে হবে। তবে বলে নেই যে আমরা এই যে ইমান কিভাবে আসবে আমাদের ভিতরে, বা আমরা তো মুসলমান, আমাদের তো ইমান আছে, কারণ যেহেতু আমরা মুসলমান আমরা সবাই বলবো আমাদের ইমান আছে। তাহলে আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় পুরস্কারের কথা বলেছে, যত জায়গায় কোরআনে আল্লাহ তাআলা বলছে এই বান্দা তুমি এই কাজ করো তোমাকে এই পুরস্কার দেওয়া হবে,
এই কাজ করো, তোমাকে জান্নাত দেওয়া হবে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা বলছে, বান্দা সর্বপ্রথম তোমার শর্ত হলো ঈমান আনতে হবে। যত জায়গায় কোরআনের আপনারা দেখবেন, যারা বাংলা পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, তারা দেখবেন যত জায়গায় পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা আগে সর্বপ্রথম শর্ত হলো তোমাকে বান্দা ঈমান আনতে হবে। এখন প্রশ্ন হলো যে এক ছাত্র এক হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আমরা তো মুসলমান, আমাদের তো ঈমান আছে, তাহলে আল্লাহ নতুন করে কেন ঈমান আনার কথা বললেন? যে নতুন করে আমাদের তো মুসলমান, আমাদের ঈমান আছে, সবাই আমরা বলি ঈমান আছে, তাহলে নতুন করে কেন ঈমান আনতে বললেন? এটার অর্থ হলো যে নতুন করে কেন ঈমান আনতে বললেন, যে আমাদের ভিতরে ঈমান থাকে, ঈমান দিয়ে পাঠাইছে, আবার ঈমান চলে যায়, আবার ঈমান কমে বাড়ে, এরকম একটা সিস্টেম। এই জন্য আল্লাহ তাআলা বারবার ঈমান আনতে বলেছেন। যে প্রত্যেকটা জায়গায় যত পুরস্কারের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছে, যে ঈমানদারের কথা বলা হয়েছে, যে ঈমান আনে। যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, যারা আমলে সলিহ করেছে, মানে নেক আমল, ভালো আমল করেছে। যালিকাল ফাওজ লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য জান্নাতে এমন জান্নাত রয়েছে যে জান্নাত থেকে প্রবাহিত হবে ঝর্ণা, ঠিক আছে, প্রবাহিত ঝর্ণা প্রবাহিত হবে, এমন জান্নাত রয়েছে। দেখছেন, ঈমান সর্বপ্রথম কি বললো? ঈমান এনেছে যারা, তাদের জন্য রয়েছে, যারা আমল নেক আমল করেছে, আমলে সলিহ করেছে, তাদের জন্য রয়েছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত রয়েছে যেমন জান্নাতের ভিতরে এই নহর প্রবাহিত হবে। দেখছেন, নহর প্রবাহিত হবে। যালিকাল ফাওজুল কাবীর, তারাই তো জান্নাতের ভিতরে সফল। আল্লাহ তাআলা আবার বলল, তারাই তো জান্নাতের ভিতরে। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছে। সূরা আসর যে তেলাওয়াত করেছি, আসরের মধ্যেই ঈমানের কথা বলেছে। তাহলে আমাদের ঈমান কাকে বলে, এই সম্পর্ক নিয়ে আলোচনা করি। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় এমন একটা জিনিসকে যে অদৃষ্টের উপর বিশ্বাস করা, যেমন করে অন্তরে আপনি বিশ্বাস করবেন, মুখে স্বীকার করবেন, কাজে পরিণত করবেন, এটাকে ঈমান বলা হয়। এখন দৃষ্টান্ত দিলে যে ঈমান কাকে বলে, এটার যদি একটা দৃষ্টান্ত দেই তাহলে আপনারা সুন্দর বুঝতে পারবেন। ধরেন একটা মানুষ, একটা ব্যক্তি অনেক টাকা খরচ করে পাঁচতলা, এটা শুধু, এটা কোনো হাদিসের কথা নয়, এটা শুধু ঈমান বোঝানোর জন্য, যে ঈমান যদি সহজেই বুঝতে পারেন ঈমানের প্রয়োজনীয়তা কিরকম, গুরুত্ব কিরকম, এটা বোঝানোর জন্য এই ব্যাখ্যাটা আমি দিব। এটা কোনো কোরআন হাদিসের নয়। ধরেন একটা ব্যক্তি যখন পাঁচতলা বিল্ডিং তৈরি করে, যখন একতলা শুরু করে, সেটাকে চেক করে সুন্দর করে একতলা ফাউন্ডেশন করে, একতলা ফাউন্ডেশন করে দুই তলার মধ্যে যায়, দুই তলা, তিন তলা, চার তলা, পাঁচ তলা, এরকম করে পাঁচ তলায় সুন্দর করে ফাউন্ডেশন করে এক একটা তারার মধ্যে সুন্দর করে ডেকোরেশন করেছে, ফ্যান লাগাইছে, সুইচ করেছে, মোটর ফিট করেছে, এসি লাগাইছে, সুন্দর করে এই যখন সবকিছু সুন্দর করে ডেকোরেশন করেছে, সন্ধ্যার সময় তার ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকে নিয়ে ওই ঘরে শুতে গেছে। শুয়া যখন এই বাতির সুইচ দেয় তখন বাতি জ্বলে না, ফ্যানের সুইচ দেয় তখন আর ফ্যান চলে না, এসির লাইন দেয় এসি চলে না, ফ্রিজের কাছে যায় ফ্রিজ চলে না। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি এত টাকা খরচ করে এক একটা সুইচের দাম হলো 1500, 1000 টাকা করে, এক একটা ফ্যানের দাম হলো 5000, 10000 করে, এক একটা এসির দাম হলো 20000, 30000, 50000 করে, এত টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে এত পাঁচতলা বিল্ডিং করলাম, এত সুন্দর করে ফাউন্ডেশন করলাম, আমার লাইট জ্বলে তো জ্বলে না কেন, আমার ফ্যান চলে তো চলছে না কেন? তখন
ওই মিস্ত্রিকে জিজ্ঞেস করে, মিস্ত্রি কেন জ্বলে না? মিস্ত্রি বলে, জ্বলছে না একটা কারণ তো অবশ্যই আছে। বলে যে আপনি কারেন্ট দেন নাই। কি দেন নাই? কারেন্ট দেন নাই। বলেন তো, কারেন্ট না থাকার কারণে যেমন করে এই এত দামি ফ্যান গুলা চলতেছে না, এত দামি এই লাইট গুলা জ্বলতেছে না, ফ্রিজ গুলা চলতেছে না, কারেন্ট দেয় নাই বলে এই ফ্যান আর লাইট গুলা জ্বলছে না। তদ্রূপ ভাবে যদি কোনো বান্দার যদি ঈমান না থাকে, টাকা পয়সা থাকার কারণে সে সারা বছর যাকাত দিতে পারে, টাকা পয়সা থাকার কারণে সে হজ করতে পারে, সে দিন রাত 24 ঘন্টা নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 1 ওয়াক্ত নামাজও কাজা দেয় নাই, সারা জীবন নামাজ পড়েছে, কপালের মধ্যে দাগ ফেলাইয়া দিছে, হজ করতে করতে যে সময় ইচ্ছা তখনই হজ করতে গিয়েছে, উমরা করেছে, যাকাত সদকা সব কিছুই করেছে। বলেন তো, বুঝে থাকলে বলেন তো, যেরকম ভাবে ওই কারেন্ট না থাকার কারণে সুইচ দিলে ফ্যান চলে না, যেমন করে কারেন্ট না থাকার কারণে সুইচ দিলে বাতি জ্বলে না, তেমনি ভাবে ঈমান না থাকার কারণে এই দান সদকা করার, নামাজ পড়ার কারণে তার 1 পয়সার কোনো লাভ আছে? লাভ নাই। তাহলে ঈমান কাকে বলে বুঝাইতে পারছি? এটা কিন্তু সুন্দর করে আমি বুঝাই দিলাম, যেটা বোঝানোর ক্ষেত্রে। কারণ যেমন করে ওই লাইটটার কারেন্ট সংযুক্ত না দেওয়ার কারণে ওই লাইটটা জ্বলে না, ফ্যানটা জ্বলে না, তেমন ঈমান না থাকার কারণে আপনি যে এত দান সদকা, এত হজ করলেন, এত নামাজ পড়লেন, জীবনে নামাজ কাজা দিলেন না, এই আপনার 1 পয়সার কোনো দাম নেই। তাহলে আমি বুঝাইতে পারছি। আরেকটা দৃষ্টান্ত দিলে আরো সুন্দর করে বুঝতে পারবেন যে আপনারা তো এই যে টর্চ লাইট ব্যবহার করেন না, আগে করছেন, এখনো অনেকেই করে। টর্চ লাইটের ভিতরে 3টা ব্যাটারি, সেই ব্যাটারি যখন চার্জ দেওয়া হয় তখন জ্বলে। এই টর্চ লাইটের আলো কিরকম দেয় আর যেটা কারেন্টের সাথে সংযোগ আছে সেটা কিরকম আলো দেয়? এটা বেশি না সেটা বেশি? অবশ্যই কারেন্টের সাথে যেটার সম্পর্ক বেশি সেটার অবশ্যই আলোটাও বেশি হবে। যেমন ওই লাইটের কিন্তু 3টা ব্যাটারি চার্জ দিলে সেটা জ্বলে, আর যদি চার্জ ফুরায় যায় তাহলে জ্বলে না। এমনই ভাবে আল্লাহ তাআলার সাথে যেই বান্দার সম্পর্ক বেশি থাকবে, ডাইরেক্ট কানেকশন থাকবে, যেই বান্দা বেশি বেশি মসজিদে আসবে, ওই বান্দার ঈমানের সাক্ষ্য আপনাকে দিতেই হবে। বলেন না ঠিক কিনা? ঠিক কিনা? কারণ যেই বান্দার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে থাকবে, ওই বান্দার ঈমান অতটা বেশি। আর যেই বান্দার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে নাই, মসজিদের সাথে হঠাৎ আসে, মন চাইলে আসে, মন চাইলে যায় না, ওই বান্দার ঈমানটা কেমন? ওই টর্চ লাইটের মতো, যেমন করে চার্জ দিলে চলে আর না চার্জ দিলে চলে না। এরকম করে বুঝতে পারছেন বিষয়টা? সুন্দর ক্লিয়ার কথা বললাম যে যেমন করে আপনার ওই বিদ্যুৎটা সরাসরি কারেন্টের সাথে সংযোগ আছে বলেই এত সুন্দর আলো বেশি দিচ্ছে, ওই লাইটে জীবনও পাবে না, যতই চার্জ করেন না কেন ওই লাইটের সাথে জীবনও পাবে না, কারণ ওই ডাইরেক্ট সম্পর্ক। এই জন্য আল্লাহ ওয়ালা যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, তাদের সাথে আপনাদের ঈমানের কোনো তুলনা হতে পারে না, হতে পারে? কখনোই হতে পারে না। কারণ তারা তো সারা দিনই আল্লাহ তাআলার দরবারে পড়ে আছে, তারা তো আল্লাহ তাআলার দিকে ঝুঁকে আছে। এই জন্য আমাদের সর্বপ্রথম শর্ত হলো, আল্লাহ তাআলা বলেছেন 1 নাম্বার শর্ত হলো আমাদেরকে ঈমান আনতে হবে, 2 নাম্বার শর্ত হলো আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এবার আসুন তাকওয়া কাকে বলে। আল্লাহ তাআলা বলতেছে যে সর্বপ্রথম তোমাদেরকে ঈমান আনতে হবে, 2 নাম্বার শর্ত হলো তোমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। ঈমান কাকে বলে সেটা তো বুঝলেন, এখন আসেন তাকওয়া কাকে বলে। এই তাকওয়াটা আমরা বুঝে নেই। তাকওয়াটা হলো আল্লাহ তাআলার ভয়। আজকে ধরেন শিমুলতলি বাজারে আজকে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে, কিন্তু আপনি নফস আপনাকে বলতেছে যে এই কনসার্টে যা আজকে ওই শিমুলতলি বাজারে কনসার্ট হইতেছে, যা আপনি নফস বলতেছে এই কনসার্টে যাইতে, কিন্তু আপনি বলতেছেন না না, এটা আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে আছে, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। কিন্তু নফস কিন্তু আপনাকে বলতেছে কনসার্টের ভিতরে যা, কিন্তু আপনি বলতেছেন আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, যাওয়া যাবে না। এটাকেই বলে তাকওয়া। আর যদি আপনি চলে যান তাহলে আল্লাহ তাআলাকে ভয় পাইলেন না, আপনার ভিতরে তাকওয়া নাই। আর যদি আপনি না যান, ওই গান বাজনার ভিতরে যদি না যান, দেখেন মোবাইলের ভিতরে অনেক কিছু আছে,
আপনার মন চাইতেছে এই যে সামনে চলে আসছে গান, আপনার গান শুনতে মন চাইতেছে, নফস বলতেছে একটু দেখা বলা, কিন্তু আপনি বলতেছেন আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, আমি গান শুনবো না, কিন্তু আপনার নফস কিন্তু বলতেছে দেখা বলা। যখন আপনি বলবেন, এই ব্যক্তিটা যখন বলবে না না এই নফস তুই যতই বলস না কেন, আমি তো আল্লাহ তাআলার ইবাদত করি, আমি তো আমার মাওলা পাককে ভয় পাই, আমার ভিতরে তাকওয়া আছে, আমি আর গান শুনবো না, তাহলে আপনার ভিতরে তাকওয়া কি বুঝছেন? তাহলে আপনার ভিতরে তাকওয়া থাকবে। তাহলে বুঝতে তো পারছেন যে এক নম্বর সত্য হলো যদি মুমিন হতে হয় তাহলে এক নম্বর সত্য হলো আমাদেরকে ঈমান আনতে হবে, দুই নম্বর সত্য হলো আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এটা হলো ঈমান কাকে বলে? যারা কুরআন হাদিস, যারা এই কুরআন হাদিস বুঝে তাদের জন্য এটা ব্যাখ্যা, কিন্তু যারা কুরআন হাদিস বুঝে না তারা ঈমান কাকে বলে সেটা কোথায় খুঁজে পাবে? সেটা হলো কালিমা আছে ছয়টা কালিমার ভিতরে 3 নাম্বার কালিমা আছে ঈমানে, 4 নাম্বার কালিমা ঈমানে মুফাসসাল। ঠিক আছে, ঈমানে মুফাসসাল এই কালিমাটা পড়লেই যে ঈমান, আপনার ঈমানটা কিভাবে আসবে, কাদের উপরে ঈমান আনতে হবে, 7 জনের 7 শ্রেণীর একটা আছে, এটার উপরে ঈমান আনলে তাহলে আপনি ঈমানদার হতে পারবেন, আর যদি একটা অস্বীকার করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। এটা হুজুর বিস্তারিত আলোচনা করছে, আমি আর বিস্তারিত আলোচনা করব না। আমার শুধু এতটুকুই বুঝাইলাম যে ঈমানের গুরুত্বটা কেমন। ওই যে যেমন করে বললাম, একজনে এক ব্যক্তি 5 তলা বিল্ডিং করেছে, বিল্ডিং এর ভিতরে সুন্দর করে ডেকোরেশন করেছে, যেমন করে রাত্রের ভিতরে বউ বাচ্চা নিয়ে স্ত্রী নিয়ে শুইতে গেছে, সুইচ দিছে, ফ্যান চলে না, তেমনই করে যদি আপনার ঈমান না থাকে, কারেন্টের সংযুক্ত দেয় নাই দেখা তার একটা ফ্যান আর লাইট জ্বলা নাই, তেমনই করে আপনি যদি সারা জীবন হজ করেছেন, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সারা জীবন দান সদকা করেছেন, কিন্তু ঈমান না থাকার কারণে এটার 1 পয়সা ফায়দা নাই। যেমন করে যে কারেন্ট না থাকার কারণে লাইট জ্বলবে না, তেমনি আপনার ঈমান না থাকার কারণে আপনার এই দান সদকার কোনো 1 পয়সা লাভ হবে না। বুঝাইতে পারছি? এই জন্য আমাদের সর্বপ্রথম ঈমান আনতে হবে। এই যে দেখেন আল্লাহ তাআলার হুকুম আমরা কিভাবে অমান্য করি। আজকে যে হুকুম ছিল, আল্লাহ তাআলার হুকুম ছিল, এক জুমায় আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা কুরআনে বলতেছে, যখন জুমার এই বারবার একই আলোচনা ভালো লাগে না শুনতেও, ঠিক আছে, আবার করতেও ভালো লাগে না, কিন্তু আপনাদের পরিস্থিতিকে করতে হয়। হ্যাঁ, পরিস্থিতির ফেরে করতে হয়। আল্লাহ তাআলা বললেন যে শুক্রবারের দিন যখন পবিত্র শুক্রবার আসে তখন তোমরা সমস্ত কাজ কাম অফ করে দাও, অফ করে দিয়ে মসজিদে চলে আসো। কিন্তু আমাদের সমাজে প্রচলিত কি যে আমরা শুক্রবার পাইলেই শুধু কামের মধ্যে ব্যস্ত হয়ে যাই। সমাজে এটাই প্রচলিত এখন। মানে পবিত্র শুক্রবার আইছে তো মানুষ আজান দিতেছে, তখন যায় গরু দোয়ায়, আজান দিতেছে তখন যায় গরুর চারিমাঝে পানি দেয়, আজান দিতেছে তখন যায় খেত খামারে কাজ করে এক ঘন্টা লাগবে আমার কাজ করে আমি তখন মসজিদে এসে। এটা সিস্টেম হইলো? এটা তো জোহরের আরেকদিন আমরা যে আগে যে জোহরে নামাজ পড়ি সেটা নেই তো হয়ে গেল। হ্যাঁ, আপনারা অন্য দিন কাজ করবেন, যে অন্য দিন যদি আপনার এত বেশি ব্যস্ততা থাকে যে অন্য দিন একদিন নামাজটা কামাই দিয়ে একটু নামাজটা পরে করবো, আগে কাজটা ছেড়ে ফেলি। কিন্তু আপনারা কি করেন যে শুক্রবারের দিন যারা যেই দিন আল্লাহ তাআলা কাজকে সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে হারাম করে দিয়েছেন, ওই দিন আসলেও মুমিন কি জানেন, মুসলমান কেমন জানেন? মুসলমান হলো হারাম খাবে না, কখনো শরীরের গোশত খাবে না, কিন্তু সুদ যে নিকৃষ্ট সেটা অবশ্যই খাবে, মানে পেশায় খাবে, মানে হারাম জিনিস খাবে না। সরাসরি দিলে, কুকুরের গোশত দিলে খাবে না, কিন্তু যদি ওটা রান্না করে সুন্দর করে দেওয়া হয় তাহলে খাবে, মানে পেশায় মশায় খাবে। মানে ডাইরেক্ট সরাসরি কোনোদিন হারাম জিনিস খাবে না, কিন্তু সেটাকে সুন্দর করে যদি প্যাকেটিং করে দেন, ভাজি করে দেন, তখন সুন্দর করে খাবে, মানে পেশায় মশায় খাবে। এটাই হলো মুসলমানদের কালচার হয়ে গেছে। মানে সরাসরি যদি আপনারা বলি হরের গোশত খাবেন না, কিন্তু আমরা সুদ খাইতেছেন, সুদ খাইতেছেন না, তাহলে কি সুদ খাওয়া কি? হরের গোশত খাওয়া যে কথা, সুদ খাওয়া একই কথা। আর সুদ খাইলে সর্বনিম্ন একটা স্তর বলি। আজকে এই সুদের বিষয় নিয়ে আলোচনা না, তবে একদিন অবশ্যই যদি আল্লাহ তৌফিক দিয়ে আলোচনা করব। সুদ খাওয়া মানে
মায়ের সাথে জিনা করা, বলেন না নাউজুবিল্লাহ। জোরে কোন সবাই বলেন নাউজুবিল্লাহ, যারা খান সবাই বলেন নাউজুবিল্লাহ। এটা বলতে হবে আপনাকে। হ্যাঁ, বিরোধিতা করা যাবে না কখনো। আলেম ওলামারা বললে কখনো বিরোধিতা করবে না, আপনাদের মানতে হবে। কারণ আলেম ওলামারা প্রত্যেকের স্থান থেকে, জায়গা থেকে তারা বলবে, আপনার কাজ হলো আপনি শুনবেন, মানবেন তো মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার কর্তব্য হলো আপনি শুনে যেতে হবে। আপনার মানবেন না তখন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন ওয়াজ করতেছে তখন যে তাকে 2-3টা প্রশ্ন করবেন, তাকে যে আটকায় দিবেন, এরকম কখনো করবেন না। ধ্বংস হয়ে যাবেন, ডাইরেক্ট ধ্বংস হয়ে যাবেন। বলি কখনো বেয়াদবি করবেন না, আলেমদের সাথে কখনো বেয়াদবি করবেন না। কারণ তারা কোরআন হাদিস থেকে বলতেছে। আপনার কাজ হলো আপনি মানবেন না পরে কথা, মানবেন কিনা মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেটা আপনাকে জোর করে একজন আলেমে ধরে বলে নাই, এই আপনি খাইতেছেন, আপনাকে বন্ধ করতেই হবে, না করলে আপনাকে মাইরা ফেলাম, এরকম কিছু কইছে? শুধু আপনাকে কিরকম শাস্তি, কিরকম ভয়াবহতা, কিরকম শাস্তি হবে, এটা শুধু আপনাকে একটু আঙ্গুল দিয়ে আলেমরা দেখাই দিছে, কোরআন হাদিস থেকে একটু দেখাই দিছে। তখন না কিছু মানুষ বললেই তাদের চুলকানি হয়ে যায়। হ্যাঁ, বললেই তারা বলে তাদের হুজুরে যদি আগে কিছু কোনো খারাপ কিছু থাকে সেইগুলো তাই না আনে। শুনেন একটা কথা বলি, এটাও কিন্তু আমাদের ভিতরে একটা খারাপ অভ্যাস। একটা মানুষ যখন খারাপ থাকে, কোন একটা মানুষ আগে খারাপ ছিল কিন্তু সে বর্তমানে সে ভালো হয়ে গেছে, বর্তমানে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বর্তমানে সে নামাজ কালাম সবকিছুই করে। আগে অনেক অত্যাচার করছে, কিন্তু মানুষ কত বড় বিদ্যায় দেয়, কত বড় ঠিকারি পারে শোনে, মানুষ কত বড় টোয়ালকারী হয়েছে দেখেন। মানে নিজেকে মনে করে যে আমি তার ভুলটা ধরাই দিছি তো আমি বড় হয়ে গেছি। মানুষ খালি বেশি কথা বলতেছে, কারণ মানুষ এরকম সমাজে আমাদের করতেছে। কিরকম বলে যে আগে তো দেখছি সারা জীবন মদ খাইছে, সারা জীবন গাঁজা খাইছে, দেখলাম সারা জীবন চুরি করলো, দেখলাম সারা জীবন মাইসের হক মাইরে খাইলো, সারা জীবন সুদ খাইলো, সারা জীবন গাঁজা খাইলো, সারা জীবন বিড়ি সিগারেট খাইলো, কিন্তু আজকে মূল্য হয়ে গেছে গা। হ্যাঁ কয় না, আজকে মূল্য হয়ে গেছে গা। আরে ভাই, এইসব কোয়ার তো আপনার দরকার নাই। আপনি বর্তমানে সে কি আছে এই ব্যক্তিগত দেখেন, যে বর্তমানে সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, বর্তমানে সে ভালো হয়ে গেছে। কারণ অতীতের গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আপনি কি জানেন তার আল্লাহ যে উনার মনের খবর কি আপনি জানেন? হ্যাঁ, তাহলে যে কেন উনাকে পিছের কথা চাই না, উনাকে কষ্ট দিয়ে দিলেন? এইসব কখনো করা যাবে না। ইনশাআল্লাহ সবাই নিয়ত করে এইসব কাজ আমরা থেকে বিরত থাকবো, বলেন ইনশাআল্লাহ। আর কখনো এইসব আমরা কাউকে বলবো না, ঠিক আছে? নিয়ত করলেও কিন্তু নিয়তের সওয়াব আছে, ফায়দা আছে। আপনারা যে বলেন একটু ওই যে নামাজে দেরি হলে সমস্ত কথাই বলা লাগে, না এলে আবার হয় না। এখন যদি একটু দেরি করে 5 মিনিট দেরি করে নামাজ পড়েন তাহলেই তো করবেন যে সময় মতো নামাজ পড়ছে না। কিন্তু আইসেন কয়টার সময়? কয়টার সময় আইসেন? একটা সময় আইসেন। কোন যে হুজুর আপনাদের এই মসজিদে আমি কইছিলাম, ঠিক আছে, যে হুজুরের দরকার নাই, তোমার না ওয়াজের দরকার আছে। ওয়াজের দরকার আছে, মানুষ কই? ওয়াজের দরকার আছে তো মানুষ কই? আইছিলাম সুন্দর একটা মুড নিয়ে, সুন্দর একটা আলোচনা করবো, তখন দেখি যে মানুষ নাই, তখন আর সুন্দর আলোচনা আর আসে না। যখন দেখবেন যে স্টেজে যখন বক্তারা উঠে, তখন যদি শ্রোতা না থাকে তখন এমনিতে তার কথাগুলো এমনিতে গিলে খায়লা, আর তখন কথা আসে না, তখন আর ভালো লাগে না। এই যে নামাজ পড়তেছি, নামাজ পড়ে 5-6 জন বা ক্ষণের সময় 1-2 জন, ঠিক আছে, 1-2 জনের কি মন ভয়, এমন তো আছে মাঝে মাঝে মন ভয় সেটা শেষ হয়ে যায়। হ্যাঁ, আর যখন বেশি বেশি মানুষ হয় তখন সবারই একটা পরিবেটি ভাব থাকে, সবারই একটা অন্য ধরনের একটা স্টাইল থাকে, ভাব থাকে, নাই সবার মাঝে আইছি নামাজ পড়ার জন্য, একটু সুন্দর করে আমার নামাজটা যেন সুন্দর হয়, এরকম করে মানুষ আছে না? এরকম করে না? দেখবেন আপনারা ভালো মানুষ যখন একটা নামি দামি মানুষ, চেয়ারম্যান মেম্বার যখন এমপি মারা গেছে, তখন সুন্দর একটা জামা পরিধান করিয়া ওই জানাজার ভিতরে যায়। আর যখন আমগের বাড়ির করিমুল্লাহ সলিমুল্লাহ মরে গেছে, তখন লুঙ্গি একটা সিরামোরা ওই লিয়েছে, যাহেরা নামাজে কায়াত তার পাই লিয়েছে। আর যে এমপি মরে গেছে তখন 1 ঘন্টা আগে যাইতে হবে কমপক্ষে, কারণ একটু বক্তব্য যদি সুযোগ পাই। কি হইলে এইসব নিয়ে চলেন না, এই ইমান নিয়ে চলেন, যে এই ইমানের 1 পয়সাও কোনো দাম নাই। এটা লোক দেখানোর জন্য, এটা রিয়া করতেছে। আমাদের এখন থেকে করণীয় হলো যে আমরা কি করব, যে আমরা যদি আমরা ইমানের কাজে পরিণত করতে চাই, যদি আমরা নিজের দাবি করি যে আমাদের ভিতরে ইমানদার আমরা, তাহলে আমাদের করণীয় হলো
5 ওয়াক্ত নামাজ তো পড়বই, পাশাপাশি প্রত্যেকটা নামাজকে গুরুত্ব দিব, প্রত্যেকটা কথাদের আল্লাহ তাআলার কথা এবং কি বাণীকে গুরুত্ব দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিসকে গুরুত্ব দিব, প্রত্যেকটা আলেমদের কথা গুরুত্ব দিব। হ্যাঁ, মানুষের ভিতরে ভুল আছে, আলেমদের ভিতরে ভুল আছে। যখন তাদের ভুল হবে তখন না সমস্ত মানুষ মিলাই তাকে ধরবে, আপনার ধরতে হবে না, আলেমরাই ধরবে। আপনার ভুল হলে তাকে বলবেন যে হুজুর এইটা তো এইভাবে না, এটা এইভাবে। ভুল হলে আপনার কাছে অবশ্যই সে মাথা নত করতে বাধ্য, সে আপনার কাছে অবশ্যই স্বীকার করবে। কিন্তু যেটা কোরআন হাদিস থেকে আপনি বলবেন এটা নতুন হাদিস, আগে আমরা এটা শুনে আইছি, আসলে এই কথাটাও আপনারা বন্ধ করে দিবেন, সমাজ থেকে তুলে দিবেন যে আপনার বাপ দাদা কি করছে এই কথাটা আল্লাহর হস্তে কেউ বলবেন না, এই কথাটা আল্লাহর হস্তে কেউ বলবেন না। শুনেন, আমাদের পূর্বপুরুষেরা অনেকেই ছিল যে ডাকাত, অনেকে ছিল চুরি করে, অনেকে ছিল গাঁজা খাইতো, অনেকে টাস খেলতো, অনেকে মদ খাইতো। এখন কি আপনি কি তাদের কালচার নিয়ে আমাকে কি বোঝাইতে চাচ্ছেন যে পূর্বপুরুষ গাঁজা খাইছে আমাকে গাঁজা খাইতে হবে? হ্যাঁ, আপনি কি এটা বুঝাইতে চাইতেছেন যে পূর্বপুরুষ মদ খাইছে আমাকে মদ খাইতে হবে, পূর্বপুরুষ সুদ খাইছে আমাকে সুদ খাইতে হবে? আপনি কি এটা বুঝাইতে চাইতেছেন? তাহলে কেন বলেন যে পূর্বপুরুষ আমার বাপদাদা এটা করে গেছেন? কেন বাপদাদার কথা কেন বলবেন? আপনি যদি আপনার বাবা যদি হাসি থাকে, আপনার বাবা যদি মোল্লা থাকে, আপনার বাবা যদি ভালো কাজ করে যায়, আপনার বাবা যদি সুন্দর দৃষ্টান্তমূলক কাজ করে যায়, তখন আপনার বলতে হবে না, তখন সমাজের মানুষেরাই বলবে উমুক ছিল, ওই ব্যক্তি ছিল, ভালো ব্যক্তি ছিল, ওই ব্যক্তিকে সবসময় দেখেছি নামাজ পড়েছে, ওই ব্যক্তির ঈমানের সাক্ষ্য আপনাকে দিতে হবে না, মানুষই, সমাজের মানুষই বলবে যে ওই ব্যক্তির ঈমান ছিল, ওই ব্যক্তির তাকওয়া ছিল, আল্লাহ তাআলার ভয় ছিল। আপনাকে বলতে হবে, আপনার নিজের পরিচয় আপনাকে তুলে ধরতে হবে। আপনি যখন শিক্ষিত হইবেন এটা বলেই শেষ করে দিব, কারণ এত সময় নিল আপনার 30 অলরেডি বেজে গেছে। একটা সময় আইছেন, অনেকে আছে এখনো আইটিএস। পরে বলবো। আরে চিন্তা করে দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখবেন যে মানুষ যখন যে এই একটু রাগ করেন না, ঠিক আছে, কথা যে বলতেছি, ঠিক আছে, এটি হলো বেসিক কথা, ঠিক আছে। নামাজ আপনারা তো অবশ্যই গুরুত্ব দিবেন, কারণ নামাজ গুরুত্ব না দিলে দেখেন এত সুন্দর একটা কয়দিনে কিন্তু মসজিদ হয়ে গেল। মানে সমস্ত কাজেরই কি জানেন, সমস্ত কাজেরই প্রথম যখন করতে যাবেন তখন সমস্ত মানুষ কি দেয় জানেন? উৎসাহ দেয়, আগ্রহ দেয়। সমস্ত মানুষ কয় না আমি আছি, সাথে আছি আমরা নামাজ পড়বো, কিন্তু এহান যখন কই আলাইছে তখন বিপদে পড়ে গেছে। কয় এহান নামাজে না গেলে মাইছে সমালোচনা করে, কয় এহান মসজিদে বেতন না দিবার পাইলে মানুষ সমালোচনা করে, 3 মাসের দিবার পাইতেছে না সমালোচনা করতেছে। আরে কখন আপনি বেতনটা ঠিক মতো পরিশোধ করতে পারবেন, এটাও আজকে একটু বলে দিই। তখন আপনি বেতন দিকে কখন ভালো লাগবে জানেন? যখন আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন, যখন আপনি আল্লাহ তাআলার বিধানগুলো সুন্দর করে মানবেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো মানবেন, তখন আপনি এই 100 টাকা দিলেও বাঁচবে, কি বাঁচবে? কিন্তু দেখেন, আপনার ওই দোকানে গেলে 4-5 জনকে 10-15 জনের 200 টাকা 300 টাকা খরচ করলে শরীরে বাজে না, কেন জানেন? কেন বাজে না জানেন? কারণ ও একটা নাম পান, সুনাম পান। কি রকম সুনাম পান? কারণ আপনাদের কথা আলোচনা হয়, এই চাষতলা গেলে আরেক চাষতলা আলোচনা করে উমুকের ব্যক্তিটা, উমুকের ছেলেরা এমন ভাবে টাকা খরচ করে রে, গেলেই 200 টাকা 300 টাকা ভাই গেল, খুব টাকা পয়সা বলা, হ্যাঁ, গেলেই খাওয়া, গেলেই চার অর্ডার দেয়। চিন্তা করে দেন কিরকম সমালোচনা হয়। যখন আপনি আপনার কথাও যদি আপনি ভালো কথা, এই সমালোচনা দিয়ে আপনার কোনো কাজে আসবে না কোনো, কারণ দেখবেন যে আপনি চা খাওয়ালেন, একদিন চা খাওয়ালেন, দ্বিতীয় দিন আপনার কাছে আপনার বন্ধু বান্ধব গেছে, দ্বিতীয় দিন আপনি খাওয়াইতে পারবেন না, তখন বলবে এতদিন ভুটাঙ্গি দিয়ে আইছে, এই হানা টিয়া শেষ হয়ে গেছে, এই হানা বুঝ হয়েছে, এই হানা বাপ মরে গেছে, বাহার টিয়া যে ভুটাঙ্গ দিয়ে আইছ, এই হানা খেত খামারে কাজ করানো লাগে। কি এতদিন তো আপনার কথা খুব সমালোচনা করলো, এখন কি কইতেছে? এখন কইতেছে কামলারা তো কামলাই দিব, খেত তো কামলাই দিতে হবে। আমি আঞ্চলিক ভাষায় বললাম, সুন্দর করে বলা যাইতো, কিন্তু আপনাদের বুঝানোর জন্য এটা কইলাম, ঠিক আছে। তেমনই ভাবে আপনার মানুষের, আপনার ব্যক্তিগত আপনার তুলে ধরতে হবে না, আপনার
শিক্ষাগত অর্জন আপনি যখন অর্জন করবেন তখন আপনার মানুষকে বলে বেড়াইতে হবে না যে আমি হাফেজ হয়েছি, আমি মোল্লা হয়েছি, আমি মাস্টার্স পাস করেছি। আপনার ব্যবহারে আপনার কালচারে মানুষ বলবে যে না ই আসলে শিক্ষিত, এর ভিতরে আসলে এলেম আছে। আর আপনি যখন নিজে বেলা বাড়াবেন যে আমি শিক্ষিত, নিজে যখন প্রকাশ করতে চাইবেন যে আমি অমুক হয়েছি, এত বড় হয়েছি, তখন আপনারা বলবে কি মানুষ যে এই চাপাবাদ ছাড়া কিছুই না, ঠিক কিনা? ঠিক আছে না কথা? যখন আপনি নিজের কথা নিজে বলতে যাবেন তখন আপনার চাপাবাদ ছাড়া আর কিছুই বলবে না। এই জন্য এই কাজগুলো থেকে বিরত থাকবো। এই জন্য আপনারা নামাজ পড়েন না না পড়েন, সকলে হাত তুলি, একটু সকলে হাত তুলি, সকলে ওয়াদা করি হে আল্লাহ, সকলে বলি যে আল্লাহ শুনেন, এটা কোনো গুণ হবে না, এটা ওই নিয়ত করে করেন যে হে আল্লাহ আজ থেকে এই মুহূর্ত থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, যে অবস্থায় থাকি কিনা। প্রত্যেকটা অবস্থা, যে বাড়িতে থাকেন, মানে যদি বাজারে যান তাহলে বাজার ঘাটে মসজিদ আছে না, সমস্ত বলেন হে আল্লাহ আজ থেকে তোমার এই পবিত্র ঘরে ওয়াদা করলাম যে 5 ওয়াক্ত নামাজ যে কোনো অবস্থায় হলো পড়বো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ, হাত না তুলতে হবে, বলে সবাই বলে ইনশাআল্লাহ। এই যেটা বললেন না, এটার ফজিলত একটু বলে শেষ করে দিই। শুনেন, একটা ব্যক্তি একটা ছেলেকে কিছু দাওয়াতের তাবলীগের মানুষ যায় তাকে দাওয়াত দিয়েছিল, বুঝছেন? সে ছেলেটা বলতেছিল যে আমার পরীক্ষা, আমি কিভাবে আপনার দাওয়াতের তাবলীগে যাব। তখন আমি সবে বলছিল তুমি শুধু নিয়ত করো, তোমার খাতার নামটা তোমার খাতাতে লেখা নেই। তখন আমি সবে বলছে আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? তোমার নামটা যখন সে নামটা বলছে, তার কিন্তু কালকে সকালে পরীক্ষা। তারপর আমি সবে বলছে যে তুমি খালি নামটা লেখাও, যে নিয়ত করছে। ছেলেটার ভিতরে তাকওয়া চলে আসে যে আচ্ছা না দেখতে পারি, কিন্তু আমি নামটা অবশ্যই চেষ্টা করবো যাওয়ার জন্য, কিন্তু পরীক্ষা তো উনিও জানা যে পরীক্ষা, যে যাইতে পারবো না, কিন্তু সে নামটা লেখাইছে। কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস, আল্লাহ তাআলার কি মহব্বত বান্দার প্রতি। রাত্রে এই ছেলেটা মারা গেছে, বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহর কি পরিহাস দেখেন আল্লাহ তাআলার বান্দার প্রতি। এই নিয়তের কিরকম বরকত, কিরকম ফজিলত শুনেন, এটা বলে শেষ করে দিব। এই বান্দারা যখন মারা গেল তখন ওই বান্দাটা, ওই যে ব্যক্তিকে দাওয়াত দিছিল, ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে হে বান্দা শোনো, যেই বান্দাটা মারা গেল ওই বান্দাটাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে স্বপ্ন দেখাই দিছে, হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে গেছে, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, খালি নিয়ত করেছিল যে তার দিকে যাবে, এরকম হাজারো দৃষ্টান্ত আপনারা কিতাবের ভিতরে পাবেন। হাজারো মদখোর গাঁজাখোর, তারা শুধু ভালো আর নিয়ত করেছিল, আল্লাহ তাআলাকে তাকে উপায় করে দিয়েছে যাওয়ার জন্য। তাহলে চিন্তা করে নিয়তের বরকত আছে কিনা? অবশ্যই নিয়তের বরকত আছে। এমন মানুষ আছে, এই যে এখানে যে আপনি নিয়ত করলেন, হতে পারে 5-6 জন মানুষ আজকে বেশি হবে জামাতে, হতে পারে না? আসবে না? কারণ নিয়তের বরকতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন।